ওরা লিটারালি সবাই আমাদেরকে তাকাই আছে, হাতে ক্যামেরা দেখে মনে করছে যে কোনো জার্নালিস্ট কেউ আসলো না। তো চলে আসছে হাইওয়ে নে, প্রচুর ক্ষুধা লাগছে, কিছু খাবো। ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে থাকি, তখন হাইওয়েনের খিচুড়িটা ট্রাই করা হয়। বাদশা ভাই, বাদশা ভাই, বাদশা ভাই। গ্যারেজ থেকে বের হয়েই 300 ফিট রোড, বাড্ডা রোড পুরোটা একদম খুঁজো একটা চাকা ঠিক করার দোকান পাইনি। হাইওয়ের মধ্যে সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। রিভিউটা দেখেন সবাই। Hey everyone, Assalamualaikum Warahmatullahi। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। অ্যান্ড ওয়েলকাম টু বাদশা ভাই চ্যানেল। তো এখন আমি আছি কুমিল্লা নিমসার বাজারে, চট্টগ্রাম যাচ্ছি। সময় হচ্ছে সকাল 7টা। তো কথা হইতেছে আমি সকাল 7টার দিকে কুমিল্লা কি করি। তো আমি আসলে ছিলাম ঢাকায়, তো হঠাৎ করে একটা ইম্পর্টেন্ট কাজের কারণে আমি চিটগং যাওয়ার উদ্দেশ্যে রওনা হই। তাও তখন প্রায় রাত 4টা বাজতেছিল। পুরে বাবা, রোদের তেজে মনে হইতেছে আমার এই জায়গাটা জ্বলা যাইতেছে, মানে এত রোদ পড়তেছে। সকালবেলার রোদ লিটারালি ঘুমে চোখ লাল হয়ে গেছে। এর মধ্যে আবার সকালের রোদ এসে ডিরেক্ট চোখে পড়তেছে, মনে হইতেছে যে আরো কোনো বেশি আসতেছে। 4টার দিকে যখন বাসা থেকে বের হই, গ্যারেজে এসে দেখি গাড়ির পিছনের ডান পাশের চাকা একদম বসে গেছে। যেহেতু আমি বসুন্ধরা থাকি, তো গ্যারেজ থেকে বের হয়েই 300 ফিট রোড, বাড্ডা রোড পুরোটা একদম খুঁজো একটা চাকা ঠিক করার দোকান পাইনি। পরে আস্তে আস্তে গাড়িটা চালাই, ফ্লাইওভার হয়ে নেমে সোনিয়াকড়ার দিকে একটা মামাকে পাইলাম। পরে মামাকে পেয়ে বললাম, মামা চাকাটা ঠিক করে দেন। যাই হোক, এখন গাড়িতে গ্যাস নেই, গ্যাস নিতে আসছি। পিছনে গ্যাস ঢুকতেছে গাড়িতে। কুমিল্লা ক্যান্টনমেন্ট ক্রস করে আসছি। আর সকালবেলা আসলে হাইওয়েতে অনেক সুন্দর লাগে। $689 গ্যাস ঢুকছে। ওরা লিটারালি সবাই আমাদেরকে তাকাই আছে, হাতে ক্যামেরা দেখে মনে করছে যে কোনো জার্নালিস্ট কেউ আসলো নাকি। তো চলে আসছে হাইওয়ে নে, প্রচুর ক্ষুধা লাগছে, কিছু খাবো। হাইওয়েনের খিচুড়িটা আমার অনেক পছন্দের। দুপুর টাইমে যখন ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে থাকি, তখন হাইওয়েনের খিচুড়িটা ট্রাই করা হয়। কি আছে? পরোটা ছাড়া আর কি আছে? এখন অনেক পরোটা, শুধু পরোটা, খিচুড়িটা নাই? খিচুড়িটাও পুরো 8টার পরে, 9টার গোনা, 8টা-9টার পর। খিচুড়ি এ টাইমে থাকে না, যদি আমার হাইওয়েনের খিচুড়িটা অনেক পছন্দ। কিরে ভাই, 10 মিনিট হয়ে গেছে, এখনো খাবার দিচ্ছে না। আর এদিকে আমার প্রচুর না আসতেছে। একটু শশা দিবি? শশাটা নেই। পেঁয়াজ খায়, পরোটার সাথে পেঁয়াজ খায়। একটা পানি দিবেন, নর্মাল দেন। মাম পানি দিবেন, মাম পানি। মাম নাই, মাম নাই।
তাহলে ফ্রেশ দেন। বিসমিল্লাহ। আমার বড় আফসোস লাগতেছে যে আমি খিচুড়িটা পাইলাম না। আমি আর খাইতে পারতেছি না। ব্রেকফাস্ট করার অভ্যাস নেই মর্নিংয়ে। 2টা পরোটা, একটা ভেজিটেবল আর একটা মিনারেল ওয়াটারের বিল আসছে 100 টাকা। চমচম কত করে ভাইয়া? রসমালাই আছে না? জি আছে। রসমালাই কত? রসমালাই 360 টাকা। 1 কেজি রসমালাই দেন। বাসার জন্য রসমালাই নিব আর চমচম। এখানকার রসমালাই চমচমটা আমার বাসায় পছন্দ করে খুব। আজকের আজকে কখন আসলো? আজকে তো সরি, আজকে বলতে মানে রাতে আসছে। শিওর আপনি রাতে আসছে? জি। হ্যাঁ শিওর। দেন। দই কত? দই 300 টাকা। দইটা এখন হবে, একটা সময় লাগবে। মানে এখনো হয় নাই। হাইওইনের রসমালাই আর চমচমটা আমার বাসায় সবাই পছন্দ করে। তো যখনই আমি হাইওইনে দাঁড়াই আমি ওদের রসমালাই বা চমচমটা নেওয়া ট্রাই করি। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। বাদশা ভাই, বাদশা ভাই, বাদশা ভাই সাবস্ক্রাইব। তো এখন হাইওয়ে লিভ করব। যদি থাকতে তুমি কাটতো আমার দিনগুলো রঙিন, যদি থাকতে তুমি, যদি থাকতে তুমি, সামনে তোমার এনে দিতাম সব যা যা চাইতে তুমি। তুমি বলার আগে বুঝতাম আমি যখন মন খারাপ করে থাকতে তুমি। এমন হবে কোনোদিন আমি আগে ভাবিনি। মহিপাল ব্রিজ, ফ্লাইওভার বলে। এই ফেনীতে আসলে সবসময় একটা জিনিস মনে পড়ে, আমার ভাইয়ের কথা মনে পড়ে, শুভ, যাকে আপনারা Vlog04 দেখছিলেন। এখন সৌদি আরবে আছে। ওর দেশের বাড়ি হচ্ছে ফেনী ফুলগাজীতে, নাস্তাবল্লাইয়া। তো ওর কথা মনে পড়ে। আগে একটা সময় ছিল আমার ভাই আর আমি মানে সপ্তাহে 3 থেকে 4 বারের উপরে পার উইকে 4 বার 5 বার আরো বেশি হইতো ঢাকা চট্টগ্রাম আসা যাওয়া করতাম। তো ওই মেমোরিজ গুলো মনে পড়ে। আমার ভাই যদিও এখন সৌদি আরবে আছে, তো ওর জন্য সবাই দোয়া করবেন, সাথে আমার জন্য একটু একটু দোয়া করবেন। আর আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছেন না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে 10,000 সাবস্ক্রাইবার বানাই দেন। আর্লি 1 ঘন্টা 20 মিনিট আর 30 মিনিট লাগতে পারে, কজ একটু স্লো গাড়ি চালাচ্ছি। ফেনী দিকে যেতে আমার যদিও 1-1.5 ঘন্টা লাগে না, কিন্তু একটু যেহেতু ঘুম আসতেছে একটু স্লো গাড়ি চালাচ্ছি। বাসায় যাই একদম ভোরে ঘুমাবো। এমন হবে কোনোদিন আমি আগে ভাবিনি। এমন হবে কোনোদিন আমি আগে ভাবি। বারিয়ার হাট ক্রস করে পড়লাম জ্যামে। ম্যাপে প্রায় রেড সার্কেল দেখাচ্ছে, রেড লাইন দেখাচ্ছে। আরো 1 ঘন্টার মতন লাগবে চিটাগং। ঢাকা চট্টগ্রাম হাইওয়ের মধ্যে সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। এটা মিরসরাইয়ের পরপরই প্লেসটা শুরু হয়। ওই দেখা যাচ্ছে এটা ইন্ডিয়ার বর্ডার। শুকুর আলহামদুলিল্লাহ, অ্যাট লাস্ট। আগে ভিউটা দেখেন সবাই, কি দারুণ লাগতেছে। জাস্ট এই ভিউটা দেখার জন্য
অপেক্ষা করতেছিলাম এতক্ষণ ধরে, জাস্ট এই ভিউটা দেখার জন্য। চিটাগং লিংক রোড। তো আলহামদুলিল্লাহ, আর 3 থেকে 5 মিনিট লাগবে আমার বাসায় যেয়ে পৌঁছাতে। খুব শর্টকাট একটা ব্লগ ছিল, জানি না কেমন লাগছে আপনাদের, আশা করি ভালোই লাগবে। অ্যান্ড সামনে প্রচুর ব্লগ আসতেছে, কাজেই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর আমার জন্য সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। I'm an icon, man. And my girl about a 10. I should fuck her in the Benz.